তারা কোরআন শরীফের চিনে ভালো করে, ইমান আনে নাই যদিও, জ্ঞান দেন তো মুসলমান দুনিয়ারে পরিচালনা করার যোগ্যতা রাখে। তো যাই হোক, সেগুলো তো ভিন্ন আলোচনা। তো আলোচনা শোনার এবং বলার জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। আল্লাহ ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দাও। ইখলাস ওই জিনিসের নাম যা ছাড়া কোনো এবাদত বলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। হাদিসের ভাষায় মাথার উপরে 1 ফুটও উপরে যাবে না। যত বড় কোরবানি, যত বড় ত্যাগ, যত বড় তাহাজ্জুদ, তো সমস্ত এবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য 2টো জিনিস শর্ত। এক, এবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় হওয়া লাগবে, সাল্লাল্লাহু। যতবার নাম আসবে ততবার পড়বেন, ততবার ওয়াজিব, ততবার ওয়াজিব। ইমাম মালিক বলছেন, ইমাম মালিক যথার্থ বলছে। আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়ার ক্ষেত্রে আমাদেরকে গাফেল করিয়েন না। সবাই বলো আমিন। তো ভাই বোনেরাও যারা দূরের থেকে শুনছেন তারা সবাই, তো আজকের যে বিষয়ে আমি কথা বলবো, একজন মুমিনের জিন্দেগি কেমন হওয়া উচিত। বিশেষ করে আমরা যারা ওই জনপদে থাকি, যে জনপদে ইমানদারদের সংখ্যা শতকরা 6 জন। তো সব জায়গার জন্য একই কথা, এইরকম একটা পরিবেশ যেহেতু সাধারণ পরিবেশের থেকে একটু ভিন্ন, সেই হিসাবে তাদের সচেতনতা, তাদের চেতনা আর একটু সক্রিয় হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো বলছিলাম, এবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করলে নামাজ হবে না, রোজা হবে না, কিছু হবে না, কিছুই হবে না, সালাতও হবে না। কারণ আল্লাহ এমন একজন রসুল পাঠিয়েছেন যিনি আবদুহু ওয়া রাসূল। কি বলল? তিনি আগে তিনি আল্লাহর হুকুম নিজে পালন করেন, সালাত যেমন, এবং রসুল হিসাবে তোমাদেরকে দেখিয়ে দেন। যা দেখাবে সেটাই গ্রহণ করবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নামাজ কাজা করতে বলে, আমি আল্লাহ বলছি নামাজ কাজা করে দিবা। সুবহানাল্লাহ বললেন না? সেখানে রাসূলুল্লাহর সামনে আল্লাহর কোরআনের দলিল পেশ করিও না। এটা আল্লাহ বলতেছেন যে 50 লক্ষ মানুষ আরফাতের জমিনে, আসর থেকে মাগরিব পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ। সূর্য অস্ত গেল, আরাফাত ত্যাগ করার সময় হলো। তো সূর্য অস্তের পরে কোন নামাজের সময়? আল্লাহ তো বলেন না যে আরাফাতের জমিনের উপরে মাগরিবের নামাজ নাই, কোরআন শরীফের কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুরের নাতি ওসামা, নানু নামাজে মাগরিব কই? ক্বাল রাসূলুল্লাহ আসসালাতু আমামাক, রাওয়াহুল বুখারী। নামাজ সামনে, নামাজ তো এখানে পড়ার কথা, এখানে সূর্য অস্ত গেল, এখনই তো ফরজ। এবং মাগরিবের ওয়াক্তটা খুব সংক্ষিপ্ত। সুতরাং কোনো এবাদত করাই সম্ভব নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। প্রত্যেক এবাদতের সাথে কয়েকটা কথা জড়িত। এই এবাদত কখন, কতটুকু, কিভাবে, কথা কি বোঝা যায়? কখন? ফজর এতক্ষণ, জোহর এখন, মাগরিব এখন। কোনো কোরআন শরীফের আয়াতে নাই। নামাজে 5 ওয়াক্ত সেই কথাও নাই, শুধু আছে আকিমুস সালাত। মুহাম্মদকে বাদ দিয়ে কি করে কোরআন শরীফ আমল করবে? সাল্লাল্লাহু। মুহাম্মদ তো প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দের সাথে জড়িত। গোটা কোরআনের প্রতি শব্দে শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু।
কোনো ইবাদত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। হুজুর বলেন নামাজ কি? আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সব ইবাদতের জন্য। আমি যেভাবে নামাজ আদায় করি সেভাবে আদায় করো, তা না হলে নামাজ হবে না। হজ্জে বায়তুল্লাহ রাসূলুল্লাহ জীবনে একবারই হজ করেছেন। হুজুর বললেন আমারে 1,40,00,000 মানুষ আমার সামনে, আমি তোমাদেরকে কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। জীবনে কেউ হজ করো নাই, আমিও জীবনে এই প্রথম এবং শেষ হজ করছি। এটা প্রথম, এটাই শেষ। উমরা করেছেন 4 বার, হজ একবারই। খুযু আন্নী মানাসিকাকুম, আমি যাই করি তাই করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই ওহী, এটাই আল্লাহর নির্দেশ। কথা কি বোঝা যায়? রাসূলুল্লাহর বাদ দিয়ে কিভাবে দিন চলবে? তুমি কোন আহলে হাদিস অমুক তমুক, শুধু রসুল। কোরআন শরীফের নির্দেশ পালন করার জন্যই রসুল আসছে। রসুল কোনো নির্দেশ দিচ্ছেন না। সালাতের নির্দেশ কে দিয়েছে? ওই কিভাবে, কখন, কতটুকু সব রসুল বলে দেবে। আসেন এবার, একজন মুমিনের জিন্দেগি শুরু হবে ঈমানের মাধ্যমে। ঈমান গ্রহণ করার আগে যে হায়াত, সে হায়াতে কোনো শরীয়তের হুকুম নাই, তাদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। তবে আল্লাহ দয়া করে জান্নাত দিবে শিশুর জন্য, বিশেষ করে তাদের আব্বা আম্মাদের সাথে। পাগল, আকল নাই, দেমাগ নাই, শরীয়তের কোনো মসলা নাই, এগুলো আরাবে থাকবে। আল্লাহ এদেরকে আযাব দেবেন না, তবে এদের কোনো পুরস্কার তো নেই, যেহেতু আকল দেন নাই। সমস্ত শরীয়তের হুকুম আকলের উপরে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। বেআকলের জন্য কোনো শরীয়ত নাই, বেআকলের জন্য জান্নাতও নাই। তো শাস্তি দেবেন না দয়া করে। আচ্ছা, আর কার উপরে নাই? ঘুমন্ত মানুষ, এদের কলম বন্ধ রাখা আছে যতক্ষণ জাগ্রত না হবে। প্রতিদিন নামাজ রক্ত চলে গেছে, কিন্তু সে ঘুমেছিল, তাকে নাই। যখন উঠছো তখন নামাজ আদায় করো। এই তারকের জন্য গুনাহ হবে না, কিন্তু ইচ্ছা করে না জাগাচ্ছ, তারপরে আবার দেরি করে, ইচ্ছা পরে উঠবো আর কি, তোমার জন্যই নামাজ তরকের গুনাহ হবে। তো প্রথম হলো ঈমান। ঈমানটা কি? মাল ঈমান, ঈমান কারে কয়? রসুলকে এই প্রশ্ন করলো কে? জিবরাইল। এইরকম সাহাবীদের জমাতের ভিতর একটা মানুষ ঢুকলো, চুল দাড়ি সব কুসকুস কালো, কিছু বললো না, সব ঠেলে চলে আসলো রাসূলুল্লাহর সাথে, হাঁটুর লাগে হাঁটে মিশিয়ে দিল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখযাইহি ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। প্রথম ইসলাম বলছেন ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। সাহাবায়ে কেরামকে এরকম মানুষ তো দেখি নাই, রসুলকে এইভাবে নাম ধরে বলে ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে বলো। কারোর কোনো সালামও করল না, কালামও নাই। হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিল। রাসূলুল্লাহ হাঁটু গাঁড়া অবস্থায় ছিলেন। فقال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره قال صدقت। ঠিক বলছো। তোমার কি বলে ঠিক বলছো? এ কি মাস্টারে না বলো যে ঠিক বলছো অথবা বুধ বলছো। রসুলকে এরকম কথা তো কেউ বলতে পারে না। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, অজ্ঞ লোকের মতো প্রশ্ন করে, বিজ্ঞ লোকের মতো ঠিক না বেঠিক বলে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী। হুজুর বললেন এই 7টা জিনিস যেটার উপর আমরা ঈমান আনি, এগুলো বলে দিলেন। লোকটা তখন চলে গেল। ফালাবিস্তু মুলিয়া, আমরা কিউরিয়াস, আশ্চর্য হয়ে রইলাম যে কোন লোকটাকে চিনি না, কিন্তু লোকটার উপরে সফরের কোনো আলামত নাই, একবারে ফ্রেশ। তো দূরের থেকে লোক আসলে তো ধুলাবালি থাকবে, ক্লান্তি থাকবে, কিছুই নাই, একেবারে ফ্রেশ।
অথচ কেউ চিনল না, হঠাৎ করে চলে গেল। কোথায় চলে গেল? আর হুজুর আমাকে বললেন, ইয়া ওমর আতাদরি মিনাস সায়েল, প্রশ্নকারীকে চিনেছ? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল বলেন না ভালো জানেন। সাহাবায়ে কেরামরা এইভাবে জবাব দিতেন। ক্বালা ফাইন্নাহু জিবরিল। কে এটা? কেন আসছে এটা? আতাকুম ইউআল্লিমুকুম দীনুকুম, তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখিয়ে দিয়ে আসছে। এগুলো সাহাবী, এদের ওস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এদের ওস্তাদ সাইয়্যিদুনা জিবরাইল। সুবহানাল্লাহ। এদের কাছে কেউ পৌঁছতে পারবে না, কোনো বুজুর্গ যেতে পারবে না সাহাবীদের কাছে। ঈমান সম্পর্কে বেশি কথা আর বলবো না। এই ঈমানটা হলো হৃদয়ের ভিতরে কতগুলো জিনিস গেঁথে নেওয়া, গেঁথে নেওয়া। পাথরের উপরে খোদাই করা যেরকম, পাথর ভাঙ্গা ছাড়া ওটাকে উঠানো যাবে না, খোদাই করছে। হৃদয়ের ভিতরে এই 7টা কথার খোদাই করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই কথাগুলো হলো গায়েব। এটা যে রসুল, এটা কি জাহের না গায়েব? আল্লাহ তো গায়েব আছেই, মালায়েকারা কি জাহের না গায়েব? কথা বলতে হবে। গায়েব কারে কয়? দেখা যায় না, এটা কি গায়েব? তো বাতাস কি গায়েব? তুমি অনুভব তো করতে পারো না, গায়েবকে তাও করা যাবে না। কোনো জ্ঞান গায়েবকে আয়ত্তে আনতে পারে না। জ্ঞানকে অর্জন করে কোন কোন জিনিস? 5 জিনিস। চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন হয়, এটা এইরকম। কান দিয়ে শুনে জ্ঞান আসে। হাত দিয়ে স্পর্শ করে কি বুঝে? কথা বলে না কেন? গরম ঠান্ডা বুঝে, জ্বর আছে কিনা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জিহ্বা দিয়ে স্বাদ নেয়। শরীরের কোনো অঙ্গ স্বাদ বুঝতে পারবে টেস্ট হয়েছে কি হয় নাই, কোন অঙ্গে বুঝে? 9000-এর উপরে শুধু চামড়া আছে, টিস্যু 9000-এর উপরে। জিহ্বা এক ধরনের। আপনি আর কোনো অঙ্গের ভিতরে টেস্ট নিতে পারবেন? আর কোনো অঙ্গ দিয়ে গ্রান নিতে পারবেন? হাত দিয়ে, চোখ দিয়ে, কোনো কিছু দিয়ে? এগুলো হলো ইন্দ্রিয়। কয়টা? কথা জবাব দাও। এগুলো হলো জ্ঞানের দ্বার, এগুলো দিয়ে ঢুকে এলেম। এগুলো একটাও গায়েবরে আয়ত্তে আনতে পারবে না, দেখবে না, শুনবে না, ওজন করতে পারবে না, টাচ করতে পারবে না। কিন্তু বিশ্বাস করতে হবে। এটা কি সহজ না কঠিন? এই জন্য নবুয়তের 13 বছরের ভিতরে 10 বছর, 23 বছরের ভিতরে 10 বছর পর্যন্ত খালি ঈমানের দাওয়াত দাও, আর 10 বছর হুকুম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি এমনি বুঝিয়েন না যে ঈমান এসে গেছে। পয়গাম্বরের 13 বছর পর্যন্ত কিসের ঈমানের দাওয়াত দেন? 1,24,000 পয়গাম্বরের দাওয়াতের মূল কি? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহু আকবার কও। আমরা শুনলাম নবীগণ আমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে বলতেছে আন আমিনু বিরাব্বিকুম, তুমি তোমার রবের উপরে ঈমান আনো, অদেখার উপরে ঈমান আনো। জ্ঞান যাকে আয়ত্তে আনতে পারবে না, এটাই সত্য। তুমি দেখো না, তুমি বুঝতেছো না, তুমি শুনতেছো না, সত্য সেটাই। তবে সমগ্র সৃষ্টি তার সাক্ষ্য দিচ্ছে। সুবহানাল্লাহ। সব কিছু তার সাক্ষ্য দিচ্ছে। আকাশ, এই জমিন, আল্লাহরে চিনার আয়াত কিনা? কিন্তু আল্লাহরে দেখবে না কখনো। জান্নাতে দেখবা, আল্লাহর আওয়াজ শুনবে না। কেউ দেখে নাই, আল্লাহর জিব্রাইলও দেখে নাই। সুবহানাল্লাহ কও। জিব্রাইল আল্লাহ থেকে হাজার হাজার কোটি কোটি গুণ দূরে আছে, লক্ষ লক্ষ আলোকবর্ষ। আল্লাহর কাছে গিয়েছে শুধু একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাখ পয়গম্বর তো প্রশ্নই নাই, এগুলো তো আসমান পর্যন্তও যায় নাই কেউ। জিন্দা অবস্থায় বলছে। সিদরাতুল মুনতাহায় গিয়ে
মেয়েরাজের রাতে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে সৃষ্টির শেষ সীমা, আমি এর সামনে এক চুল সামনে যেতে পারবো না। জিব্রাইল হচ্ছে আল্লাহর সবচেয়ে মুকাররব, লিডার অফ দি অল মালাইকাস। রাসূল বললেন, আমার তো মেয়েরাজের আরেক পর্ব, শেষ পর্ব এখান থেকে শুরু। ওদের এটা আপনি আর জানেন, আল্লাহ জানে, আমার কোনো খবর নাই এখানে, আমার যাত্রা এখানে শেষ, আবার আসার সময় দেখা হবে এখান থেকে। সুবহানাল্লাহ বললেন না? মুহাম্মদ রাসূলুল্লাহরে বুঝছো কি জিনিস? তুমি যেমন বালাগালগুলা ফুললে কত শিরিক হয়েছে, তো শিরিক কথা বললে আবার তোর দাঁত ঝেড়ে ফেলতে ইচ্ছা করে। যাদের জানেন শিরিক সম্পর্কে কোনো এলেমই নেই তার কাছে। শেখ সাদি কি সুন্দর কবিতা লিখলো, হাতে শিরিক আছে বলে, বালাগাল উলা বিকামালিহি, কামালিয়তের মানব জাতির পরিপূর্ণতার ওই শিখরে মোহাম্মদ গিয়েছে। মোহাম্মদ ছাড়া কোনো সৃষ্টির যাওয়া যেখানে সম্ভব নয়। সুবহানাল্লাহ, আজীব বিষয়। ইয়া রাসূল, আপনি আল্লাহকে দেখেছেন? রাআইতু নূরা, ইমাম মুসলিম বলছে, রাসূলুল্লাহ বলেন যে আমি আল্লাহর নূরকে দেখেছি। সুবহানাল্লাহ বিহামদি। এবং আমার ঈমান হচ্ছে আল্লাহ নূরকে দেখেছে। আয়েশা বলছে আল্লাহকে যে দেখেছে, বলছে মিথ্যে বলছে। আয়েশার বাপে কি বলছে? সেদিকে যাচ্ছে না, যে তোমার যেহেতু বিতর্ক আছে, তুমি এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, না করো। এটা ইমাম মুসলিমের বিশুদ্ধ রওয়ায়াত। কি দেখেছেন? কোথায় আমি আলোর দিকে তাকালে তুমি কি দেখো? আল্লাহ নূর ছাড়া আর কিছু দেখতেছি না। সুবহানাল্লাহ বিহামদি। এই ইমানটা হলো গায়েবের উপরে। তো একটা আমাদের ইমানটা কিসের উপরে আছে? মানব জাতির ইমানটা কি গায়েবের উপরে না জাহেরের উপরে? কথা বলতেছো না কেন? জাহের বুঝো কিনা? জাহেরও বুঝো না, বাতেলও বুঝো না। 1 ঘন্টাতে কি করে আলোচনা, 10টা কথা বলতে হবে আমাকে। তো একটার সাথে যদি এতক্ষণ সময় লাগে, তো আরগুলো কি বলবো? আল্লাহ সহজ করে দাও, আল্লাহ বুঝেরে প্রশস্ত করো, আকল দেমাগ খুলে দাও, বাড়িঘরে ভুলে যাও কিছুক্ষণের জন্য। তোমার ছেলে মেয়ে ঠিক আছে, কেউ নিয়ে যাচ্ছে না, এগুলা ছেড়ে যেতে হবে। যে জিনিস আঁকড়া থাকতে পারবে না, ঠিক কিনা বলো? কিছুক্ষণ ছাড়া শিখো। এমনি আল্লাহর ঘরে আসলেও তোমার ছেলের কি হয়েছে, মেয়ের কি হয়েছে, যার যা হচ্ছে হচ্ছে, তুমি মরে গেলে কি হবে? আল্লাহ তাআলা তোমার দিকে ফিরে দাও, সব কিছু কিছুক্ষণের জন্য ভুলিয়ে দাও। আমিন, জোরে বলো। তো ইউমিনুনা বিল গায়েব, এই ঈমান হচ্ছে গায়েবের উপরে বিশ্বাস করার নাম। গায়েব বুঝাতে বহু সময় লাগবে, আমার সময় নেই, এতটুকু বুঝো। যাকে ইন্দ্রিয় তার আয়ত্তের মধ্যে আনতে পারে না, এটাই হলো গায়েব। ধর মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনতেছি, তো মুহাম্মদরে দেখা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে দেখা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর দেখা যান না। কথা বুঝলেন নি? কে বুঝছি আমি জানি না, হাত তোলো তো। এই হলো বুঝের সংখ্যা। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে বলতেছে জাহের, মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব। তোমার এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে কি কে অস্বীকার করছে? আবু জেহেল অস্বীকার করছে। তো আবু জেহেল কি ঈমান আনছে? তো ঈমান আন নাকি? সে তো আব্দুল্লাহর ছেলে বলে, সে আল আমিন বলে, সে আস-সাদেক বলেছে কাফেররা। মুহাম্মদের ভিতরে কোনো ত্রুটি নাই, মুহাম্মদের ভিতরে কোনো মিথ্যার কোনো গুঞ্জাইশ নাই। আল আমিন আস-সাদেক কি মুমিনরা বলছে না কাফেররা বলছে? তো রসুল বলে মানে নাই, রসুলটাই গায়েব। এই যে কিতাবখানে কোরআন শরীফ আছে, এটা একটা কিতাব, এটা জাহের। এটা যে আল্লাহর কিতাব, এটা কি বুঝছো নি এখন? এটা আল্লাহর কিতাব না বানা পর্যন্ত কিতাবের উপর ঈমান আসবে না। এর প্রত্যেকটা বর্ণ আল্লাহ থেকে নাযিল হয়েছে। এই কথা বলা কি সোজা? আমি দেখতেছি যে আগুনে পুড়ি ফেলে, তো আমাদের বিশ্বাস কি? পড়ে কে? দরিয়ায় কোনো জিনিসকে ডুবাই দে। তো আমাদের ঈমান কি? দরিয়া ডুবাই দে। খেতে ফসলে আমাদেরকে ফসল দে, আমার রিজিক দে। নবীরা বলল না, আগুনে পড়ে না, দরিয়া ডুবায় না, খেত কৃষ্টি তোর রিজিক দে না।
আল্লাহু আকবার, এগুলো গায়েবের থেকে আসে। উটের উপর ঈমান আন, এটা বুঝানো সুজানো। হাজার হাজার বছর মানব জাতির জাহেরের উপরে ঈমানের তুলে ফেলো, আল্লাহর জাতের উপরে ঈমানের বসাও গায়েবের উপরে। সুবহানাল্লাহ। তো কি হলো তাহলে? আগুন পুড়তে পারে না, আমি দেখতেছি আগুনে পুড়ি ফেলে। আগুন যদি পড়ে ইব্রাহিমের পড়ে না কেন? হাজার নয় লাখ লাখ কাফের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত দাউ দাউ আগুনের ভিতরে জান্নাতের মেওয়া খাইতেছে। 40 দিন পর্যন্ত এক পশমের উপরে আগুন স্পর্শ করেন না। এই কথা দেখার পরে ঈমান আনে নাই, তার বাপেও তো ঈমান আনে নাই। এই আগুনের তো ইব্রাহিম বেরিয়ে আসছে 40 দিন পরে। কি জাতের আগুন, যে আগুনের কাছে যাওয়া সম্ভব নয় বিদায় সরকার ভিতরে ঘুরে ঘুরেই ইব্রাহিমের ফেলেছে উলঙ্গ করে। কথা বুঝাতে পারতেছে কিনা? গায়েবের উপরে ঈমান আনো। কিন্তু যদি অদেখাই বুঝো তাহলে অদেখার উপরে ঈমান আনো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আল্লাহর রসুল, এই কথা বুঝা, এই কথার উপর ঈমান আনা সোজা জিনিস নয়। আল্লাহ কয় মুহাম্মদের যত পরিচয় দিয়েছে এগুলো পরিচয় নয়, তিনি ভালো, তিনি সত্যবাদী, এগুলা বড় কথা নয়। এগুলা তোরা মানলে মান, না মানলে নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি রসুল ছাড়া আর কিছু নয়, কিছু নয়, কিছু নয়। তোমরা আর কিছু বলো খালি, ওটা সেটা, এটা ফাতেমার আব্বা, এটা আব্দুল্লাহর ছেলে, এগুলো কোনো পরিচয় নয়। পরিচয় দিচ্ছে আল্লাহ তাআলা তার দায়িত্ব দিয়ে। কথা কি বুঝে নাকি? এই ঈমানটা প্রতিদিন আনা লাগবে মরণ পর্যন্ত। মরণের বিছানায় এই ঈমানটা নিয়ে কবর যেতে হবে। সমস্ত ঈমানিয়াতের মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দুটা অংশ, প্রথমটাই হলো যে মূল, আর পরেরটা হলো যে এই কলেমার দায়ী। লা ইলাহা ইল্লাল্লাহ আদম ও সফিউল্লাহ, দায়ী এখন আদম। ঈসা রুহুল্লাহ পর্যন্ত দাওয়াত শেষ। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলো, আর পরিবর্তন হবে না। আরগুলো পরিবর্তন হইতে হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসছে, কিন্তু কোনটা পরিবর্তন নাই? সবাই বলো, এটাই হলো মূল কালেমা, কালেমাতান তাইয়্যিবা। এটা তোমার তেমনি ছোট্ট লাগে যে 12 অক্ষরের। আল্লাহ কয় এটা এত প্রকাণ্ড যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা এক প্রকাণ্ড গাছ যার শিকড় সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের ভূমির তলদেশ সব কিছুকে আঁকড়ে ধরেছে। সুবহানাল্লাহ। এর শাখা প্রশাখা এত বিস্তৃত, মহাকাশের মহাকাশে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তো মসজিদ পর্যন্ত বাইরে যায় না, কি পার্লামেন্টে যাবে? তোমার কলমা এটা কি কলেমা? ওই যে কি বললো, আমাদের দাওয়াত তোমার দাওয়াত, আমার কলেমা তোমার কলেমা। তখন বুঝো গই আমি কি ঈমান আনছি। আল্লাহ কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছ, এটা একটা বৃক্ষের মতো মনে কর, বোমা দিচ্ছে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা এত উপরে গিয়েছে যে প্রথম আকাশ পর্যন্ত 20 বিলিয়ন লাইট ইয়ার, 20 বিলিয়ন লাইট ইয়ার। সুবহানাল্লাহ। কি বিলিয়ন কি লাইট ইয়ার কি এগুলো বুঝতে আর 1 ঘন্টা লাগবে, আর সময় নেই, তুমি বাড়ির যাই বুঝে লইও। মিলিয়ন ন, কি বিলিয়ন। 10,000 এক মিলিয়ন, ওর 100 মিলিয়ন সে 1 বিলিয়ন। তাহলে 21 কোটি আলোকবর্ষ, 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যাবে আলো। এইরকম কোটি বছর লাগবে পৌঁছতে? 21 কোটি বছর পর্যন্ত আলো ওইভাবে দৌড়াইতে হবে, তাহলে প্রথম আকাশের সন্ধান পাবে। সুবহানাল্লাহ। তোমার হায়াত, তোমার দাদার হায়াত, আরও হায়াত, তোমার নাতির হায়াত, মানব জাতির হায়াত খতম হয়ে যাবে, আকাশের এক বিগত যেতে পারবে না। তো আল্লাহ কয়েছে কলেমাইটের মহা আকাশে তার শাখা প্রশাখা সব কিছুই, আর ভূমির তলদেশের বটম অব দি বটম, এর শিকড় সব কিছুকে জড়িয়ে রেখেছে। তুমি কি কলমা পড়ছো? তোমার কলেমা তো এর দূরও যায় না, ব্যবসা পর্যন্ত যায় না, তেজারতে যায় না, পার্লামেন্টে যায় না, অর্থনীতিতে যায় না, রাজনীতিতে যায় না। এটা কি কলেমা বলা হয়েছে?
তুমি কি বলছো তুমি জানো, তোমার কলেমায় জানে, তুমি জানো তোমার কলেমায় জানে। তুমি যে কলমাটা পড়ছো তোমার কোনো খবর হয়েছে? আমি একজনের জিজ্ঞাসা করলাম, কয় মফিজ ভাই খবর কি? আরে তুমি যে তোমার পায়ের ভিতরে কাঁটা বিঁধেছিল, গলার ভিতরে যে মাছের কাঁটা বিঁধেছিল, খবর আছে? কয় যে আছে তো, আমাকে ডাক্তারখানা যেতে হয়েছে। কলেমার মতো এরকম জিনিস তোর কলিজার ভিতরে ঢুকলো যে তোর খবর হলো না, তুই কি ইমান আনছস? আমার কথা তোমরা বুঝো নাই, বুঝলে ভালো, না বুঝলেও ভালো, এত বুঝাতে পারো, এত বুঝাইতে বুঝাইতে তো এসারণ্য আমার ফজরক্ত হইব। একটা কাঁটা তোমার ভিতরে যে বিদ্যুৎ, তোমার খবর হলো, সমগ্র জিন্দিগি পাল্টে যেতে পারে। কালেমা পড়লে যে তোমার জিন্দিগিতে খবর হলো না, তুমি কি কলমা পড়ছো? এই জাতির বেআকল বেখবরের কলেমা গ্রহণযোগ্য হবে না। এই জন্য কলেমা পড়ার জন্য এলেম শর্ত। এলেম কি? এলেম কি তোমার বুখারী শরীফ, তোমার এগুলো বললে তো আরেক সমস্যা। একজনের বললাম যে বুখারী শরীফ আসলে কোনো কিতাব নয়, তুমি এতে নিয়ে আসো, তিরমিজি নিয়ে আসো, তুমি হাকিকত সিরিজ নিয়ে আসো, তুমি আসো যে ফজাইলের কিতাব নিয়ে। এগুলো কে নাজেল করছে? আল্লাহ কি বুখারী শরীফ নাজেল করছে না কোরআন নাজেল করছে? সবাই বললে না কেন কোরআন নাজেল করছে? এটা কি ফরজ নয় বলা? এটা ফরজ নয় বলা? এটা কি ইবাদত নয়? তো জিব্বার বন্ধ করে আসো কেন? তার মানে তুমি সাক্ষ্য দিচ্ছ না কোরআন যে আল্লাহর কিতাব। এ সাক্ষ্য না দিলে জিব্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। এর প্রত্যেকটা বর্ণ আল্লাহ থেকে নাযিল হয়েছে। আমি দ্বিতীয় কথা বলতেছি। এখন বাংলাদেশে বলে এখন শোনাদার কথা, আমি কোথায় আলোচনায় বলছি যে বুখারী কিতাব নয়, যে কিতাবের সামনে ইনজিল নাই, জবুর নাই, তৌরত, সব কিছুকে আল্লাহ বলছে খুলতে পারবি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা ওই কিতাব যে কিতাব সমস্ত কিতাবের মনসুখ করে দিয়েছে। এটা ওই রসুল যে রসুলের সামনে কোনো পয়গম্বর নিজের নবী বলে দাবি করতে পারবি না। আল্লাহ কোরআন শরীফে ওহী করে দিয়েছে। আমি এদেরকে মিসাক নিয়েছি, হে নবীগণ তোদের শেষে একজন রসুল আসবে, যে আসলে তোদের কারো নবুয়ত থাকবে না, রেসালত থাকবে না, কারো কিতাব থাকবে না, তার উপরে ঈমান আনবা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবা, তার নবুয়তের ঝান্ডা হাতে নিবা। সুবহানাল্লাহ। এ নিবি কিনা? নবীগণ জবাব দে। সব নবীরা ছিল, ১.৫ লক্ষ নবী, আর কিছু ছিল না। সূরা ইমরান ৮১ নম্বর আয়াত, এটা হলো মিসাকের আয়াত। এটা যে পড়ো নাই, বুঝো নাই, তুমি দুনিয়াতে না আসলে ভালো হইতো। তোমরা আর কি বলতে, আমি কি কোরআন পড়ো মিয়া, কি হাফজ করো? আমি তো সেটা বলার সময় পাচ্ছি না এখন। ওয়াইযা কাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ১ লাখ ২ লাখ যাদেরকে নবুয়ত দিব, সব নবীদের রূহ হাজির করলাম আমার সামনে। কে বলে? কোরআনের আয়াত। একবার আয়াতের নম্বর বলতেছি আমি। হে নবীগণ, আমি তোমাদেরকে নবুয়ত দিয়েছি, তোমাদের সকলের শেষে একজন রসুল আসবে। তাদেরকে বলল নবী, মানে যে এই রসুলের খবর দেন ওয়ালা। তোরা সবাই খবর দিবি যে আখেরি রসুল আসতেছে, যা বলার তিনি বলবে, তার কিতাব আসবে। যখন আমাদের কিতাবও থাকতে না, নবুও থাকতে না, তিনি আসা পর্যন্ত আমরা নবী। কয়ে এখন প্রধান অতিথি আসে না, তুমি কিছুক্ষণ তেলাওয়াত করো, কিছুক্ষণ গাও, আসল আলোচনা শুরু হবে। আসল পয়গম্বর আসলে কারো কোনো কথা চলবে না। তোমরা কি করবে? আতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, লামে তাকিদ, নুনে সাকিলা, তাকিদ, আপনার তাকিদ, অবশ্যই অবশ্যই, চার্টেনলি ইনডিড, লা তুমিনুন্না বিহি, তোমরা ওই রসুলের প্রতি, হে নবীগণ, নবীগণকে বলতেছে তোমরা ঈমান আনবে যদি তারে পাও, না হলে তোদের উম্মতের কাছে খবর দিবি যে আমাদের নবুয়ত নাই, ওই রসুল আসলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ চলবে না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা পড়িবা। ইবনে আব্বাস বলছে এই মিসাক, এই ইকরার, এই করার, এই ওয়াদা উম্মতের সাথেও জড়িত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ১ নম্বর, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তাকে শুধু ঈমান আনলে হবে না, তার নবুয়তের ঝান্ডা হাতে নিবা, তার কলেমার দাওয়াত দিবা, তার কর্মচারী হয়ে যাবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমরা হইবে কিনা আমার জবাব দাও।
জবাব না দিলেও হইতো, নবীরা কি আল্লাহর কথার মান্য হবে? আল্লাহকে আমার জবাব দাও, আমি তোমাদের জবাব শুনতে চাই। বলো, all the prophet answered, আকরারনা, আমরা আপনার সাথে এই কোব নেন, এই চুক্তিতে আবদ্ধ হচ্ছি। আখেরি রসুল আসলে আমরা রসুল থাকবো না, আমাদের উম্মতেরও বলে দেব আমাদের নবুয়ত থাকবে না, রেসালত থাকবে না, কিতাব থাকবে না, সব কিছু মুহাম্মাদের উপরে চলে যাবে। মুহাম্মাদের কিতাব হাতে নেব, মুহাম্মাদের কলেমার আওয়াজ আমরা বুলন্দ করব। এরপরেও আল্লাহ থেমে যাচ্ছে না। আল্লাহর কি থামার জন্য কেউ বলতে পারে আল্লাহ হয়েছে? তো কে বলবে? তুমি কে বলার? দরকার না হলে তো আল্লাহ বলতেন না। যখন বলল ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার সাথে কি ওয়াদা করছো মনে রাখবা। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো কি ওয়াদা করতেছো আমার সাথে, এবং আমিও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো আসতে বললেন। কোন রসুলের উম্মত হয়েছেন বুঝছেন এখন? আপনি বুঝেন নাই, খালি এমনি সালাত নিয়ে পড়েন। যে কত বড় জাহেল উম্মতে মুহাম্মদী! আমরা উম্মতে মুহাম্মদীর ভিতরে পৃথিবীর বেশি জ্ঞানী মানুষ। আগেরগুলো আর কি, পরেরগুলো তো একবারে কম। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, আখিরি জমানাতে এরকম মানুষ একবারে কম পাইবা। আবু বকরকে আর দুনিয়া দেখবো না, ওমরকে দেখবে না, এদের কাছাকাছি মানুষ পাইবা যে একেবারে কম। আমার কথা কি বুঝে যায় নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমান প্রতিদিন আনা লাগবে, প্রতিদিন আনা লাগবে। কোথায় আমি তো ঈমান আনছি, তুমি ঈমান আনছো, তোমার আল্লাহ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা ঈমান আন। তুই ঈমান তো আনছে, প্রত্যেকদিন ঈমান আন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফরজ ফরজ ফরজ। মোবাইলের চার্জ কি একদিন দিছো না প্রত্যেকদিন দাও? তো ঈমানের চার্জ কদিন লাগবে? আজকের দিনের পর আবার, আগামীকাল আবার, আবার কলেমা তো এবার বুঝো, আবার এটার উপর ঈমান আনো। মরণের বিছানায় এই ঈমানের চার্জ দিয়ে আল্লাহর কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। তো যে কিতাবটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে সেটা প্রতিদিন পড়া লাগবে, তাহলে ঈমান আসবে, ঈমান বাড়বে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, নামাজ পড়লে ঈমান বাড়বে এই কথা বলেন না আল্লাহ তাআলা। কোরআন শরীফ শুনো, কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের ভিতরে ঈমানের খবর। আল্লাহু আকবার। কোনো ইবাদতের ভিতরে নাই, কোনো ইবাদতের ভিতরে নাই, কোনো কিতাবের ভিতরে নাই। কোন কিতাবের ভিতরে ঈমান? তুমি কোন ঈমানের দাওয়াত দাও, কি ঈমানের চিল্লা দাও, তোমার দলিল কি? কোন কিতাবের থেকে কথা বলো? কারো প্রতি কোনো দুশ্মনী নয়, বেদনার সাথে বলছে। আল্লাহ কি নাযিল করছে? তো তুমি এই কিতাবের লগে তোমার কোনো সম্পর্ক আছে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের আয়াত কি না? এই হচ্ছে হেদায়েতের কিতাব, এভাবে পড়ো। এটা সওয়াব হাসিলের কিতাব নয়। এক হরফের দোষ নাকি তোর? এটার জন্য কোরআন নাযিল হয়েছে? রাসূল কি বলে? ফাইন্না লাহু সওয়াবা, সওয়াব এমনি হবে, সওয়াব গোনাগুনি করিস না। আমাদের কিছু ভাই আছে হাতে সওয়াব গনে, আর সওয়াব গনস কেন? গুনাহ না গুনবি, ঠিক কিনা বলেন? সওয়াব কি গনস? সওয়াব কবুল হলে না, কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে? গুনাহ যা করছ সব ঠিক ঠিক করছস, ঠিক কিনা বলেন? তো নামাজ পড়ছি আর নামাজ কবুল হয়েছে নি? তো চুরি করছস তো এটা থেকে কবুল হওয়া লাগবে? চুরি করছস তখন কবুল হয়ে গেছে। যেটা গুনাহ হয়ে গেছে যে কনফার্ম, এটার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলো? কি আজীব বিষয় চলছে উম্মতের ভিতরে। ও আল্লাহ তাআলা এলেম দাও, ফহম দাও। আমিনও বলবে না? তো আমিন বললে তো আল্লাহ দেন, মালাইকারাও বলে। তো আমি যে বললাম বুখারী শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, এগুলা তো কোরআন শরীফের বুঝার কিতাব। আসল কিতাব কোনটি? এগুলো তো নোট নোট, এগুলো তো বদিকা। বদিকা নদিকা বুঝেনি, বদিকা। ওই যে ফুতিগড়ের নোট পড়ছিলেন বই পড়ার জন্য,
টেক্সট বই কি? আল্লাহর জিজ্ঞাসা করো, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবটাই সেই কিতাব যে কিতাবের কথা 100 লক্ষ পয়গম্বর বলেছে। সুবহানাল্লাহ। এই কিতাবটারে আল্লাহ এই কিতাব বললেন না, হাজাল কিতাব বলে না, কি বলছে? আবার বলো, দিস বুক ইজ দ্যাট বুক। এই কিতাবটা এই কিতাব নয়, এই কিতাবটা ওই কিতাব। এই লোকটা সেই লোক নয়, যে লোকটা সম্পর্কে 1 মাস পর্যন্ত তোমাদেরকে বলতেছি, এই লোকটা সেই লোক, এই কিতাবটি সেই কিতাব। সুবহানাল্লাহ। তুমি তো সেটাও বুঝো না, তুমি জালিকাও বুঝো নাই, খালি কোরআন খতম করে দাও। তুমি জালিকা বুঝছো বলে আমার ইমান নাই, ইল্লা মাশাআল্লাহ। একটার প্রথম লফজই বুঝো নাই, আলিফ লাম মিম জালিকা, উহা। আল্লাহ তো বলতে পারতেন যে ইয়া, ইয়া বলে না, উহা বললো কেন? উহা বলার হিকমত বুঝতে হবে তো, অনেক হিকমত আছে, সেগুলো তো বলার সুযোগ নেই, 2-1টা বললাম। এই কিতাবটাই সেই কিতাব যে কিতাবের কথা 100 লক্ষ পয়গম্বর তার উম্মতের বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর তামাম কিতাব যে কিতাবের খবর দিয়েছে, সুবহানাল্লাহ। সেই কিতাবটার লগে তোমার কোনো দেখাও নাই। তুমি আছে এক কিতাব লই, হে আছে এক কিতাব লই, ওই আছে আর এক কিতাব লই। আল্লাহ নাযিল করছে যে এটা নিয়ে কেউ নেই, কোনো টানাটানি নেই। উম্মত কি এই অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবে? উম্মতের কি হাসর হবে? আমারে বলতেছে যে ওই বুখারী শরীফের এ করলো, আমার বাংলাদেশ থেকে একজনে বলে, মুফিজ ভাই আপনি একটু জবাব দিন। আলে এই সমস্ত জবাব দিই না। শেখ সাদি বলছে, জাহেলের কথার জবাব না দেওয়াটাই হলো তো ভালো জবাব। জবাবে জাহেলা লা জবাবাস, জাহেলের কথার জবাব দিবি না, পাগলের কথার কিছুর জবাব। তুমি যদি আমারে বলতে কোরআন হাদিসের দৃষ্টিতে এই কথাটা ভুল, তাহলে আমি সংশোধিত হইতাম, কারণ ভুল তো মানুষের থাকবে। কোরআনের কোনো কথা নাই, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি এখনও তোমারে বলতেছি যে আল্লাহর কোরআনের সামনের মোকাবেলায় কোনো কিতাব আছে মনে করলে এদের ইমান দেখতো না। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলো তো? সুতরাং তুমি তো বুঝো নাই, আল্লাহ কোনো কিতাব নাযাল করে নাই মুহাম্মদের উপরে। এইরকম একটা কিতাব কি নাযাল হয়েছে? এটা হলো কিতাবুল্লাহ। মুহাম্মদের উপরে নাযাল হয়েছে কি? আরো সহজ করে বলো, কালামুল্লাহ। মুহাম্মদের উপরে কি নাযাল হয়েছে? কালামুল্লাহ। আর কারো উপরে 1 লাখ পয়গম্বরের উপরে নাযাল হয় নাই, কোনো রসুলের উপরে নাযাল হয় নাই, এদের উপরে কিতাব নাযাল হয়েছে। মুহাম্মদের ওই কালামুল্লাহটার যখন লিখছো, এটা কিতাব হয়েছে। আল্লাহ এখনো এই ধরনের কোনো কিতাব অন্যান্য পয়গম্বরকে কীরকম কিতাব দিছে, দপ্তর চামড়ার মধ্যে অথবা আল্লাহ বিশেষ কাগজে, কথা বলে জিব্রাইল লিখে দিয়েছে 10 কমান্ডমেন্টস, 15 কমান্ডমেন্টস। কি নির্দেশনা বলি? কয়টা? কারোর 10টা, কারোরে 15টা। 10 কমান্ডমেন্টস, 15 কমান্ডমেন্টস আল্লাহ লিখিত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম রাগ করে যখন থেকে তার জাতিরা আবার গরু পূজা করে, তিনি 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে ইঞ্জিল তৌরাতের জন্য গেছে। আসি দেখলো যে গরু পূজা করো, তোরা আইজো। আল্লাহর কিতাবের রাগী পয়গম্বর কিতাবের যা কিছু দপ্তর আনছে এগুলোকে ছিঁড়ে ফেলে দিছে, আবার খুঁজে নিছে। এগুলো তো আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ তো নাইছে, জিবরাইল আনি দিছে। মুহাম্মদের কি এরকম কিছু দিছে? মুহাম্মদের উপর কি নাযিল হইল? এটা কারো উপরে নাযিল হয়েছে? কেউ বরদাস্ত করতে পারবে? তুমি তো সেটাও বুঝো নাই। আমার কজ মফিজ সাহেব কি বলতেছে, বুখারী শরীফ কোনো কিতাব নয়। তোর কাছে যে কোনো এলম নাই, সেটাকে আমি কি করে বুঝাবো? তোর তো বেশি এলেম আছে, তোর এলেম দরকার নাই, তুই আমার আলোচনা শুনিস কেন? আমি বলে দিই যে যার কাছে কোনো লেখাপড়া নাই, ও আল্লাহর বান্দারা, তোদের জন্য আমি কথা বলি না। আমি কথা বলি ওই লোকদের জন্য যারা খোদার কোরআনের জমিনে কায়েম করতে চায়। তুই সোয়াব কামাগই, তুই জানোস, তোর খোদায় জানে, তোর সোয়াবে জানে। আমি এগুলো সম্পর্কে কিছু জানি না। স্লিপ টিলিপ পরে দিও, আগে বলে দিচ্ছি, 9:30টার আগে কোনো স্লিপ নেই। নামাজ পড়ি আর বসতে দিতে না, নামাজ একটু পরে পড়ো নাকি? এখন 2টা হতে পারে, আমার কথা শুরু হয়েছে মাত্র, শেষ হতে সময় লাগবে। তো তোমরা নামাজ পড়িও, একটু বসতে কি রাজি আছো? তাহলে নামাজ পড়লে পড়ে ফেলো। কমিউনিটির আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন কি করতে হবে? আচ্ছা, নামাজের পর। তো এখন কতক্ষণ পর্যন্ত চলবে? আর আজান কখন হবে? আচ্ছা,
তো এইটা কথাটা শেষ করি যে 2 নম্বর কথা সেট হয়ে যাচ্ছে। আমি আর বাকি মনে করুন 6-7টা কথা বলবো, একটা 5-7 মিনিট করে। এই কিতাবটাকে পড়া লাগবে প্রতিদিন। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। কোন সময় পড়ার উত্তম সময়? আল্লাহ ইশারা করেন যে সময় মালায়েকার, দুনিয়ার মালায়েকার আকাশের দিকে রওনা হতে থাকে, আমার বন্দারে কি অবস্থা দেখে আসছো? ও আল্লাহ, তোমার বন্দারে কোরআন শরীফ পড়া অবস্থা দেখে আসছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। তো আপনারা কি এই কোরআন শরীফ প্রত্যেক দিন এটা কি বুঝে পড়তে হবে, না না বুঝলেও চলবে? না বুঝলে চলবে? এটা কি মন্ত্র?